অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2024 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম কেমন যাবে, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে এবং তাদের পারিবারিক জীবন কেমন থাকবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের শনির সাড়ে সাথে শেষ ফেজ চলছে এবং এই শনির সাড়ে সাথে শেষ যে ফেজে যে সমস্যায় আছে তা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমেডি রয়েছে, সেই সব নিয়েই কিন্তু আমার আলোচনা। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে কিন্তু আমি রেমেডি বলে থাকি। যাই হোক, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি যে মকর রাশির গোচর ফল মার্চ 2024 সাপেক্ষে। মকর রাশিতে থাকছে কিন্তু শুক্র পঞ্চমপতি এবং দশমপতি রাশিতে থাকছে বা লগ্নে থাকছে, মকর লগ্ন হলে। আর মকর রাশির দ্বিতীয় থাকছে শনি, রবি এবং বুধ। রবি হচ্ছে এখানে অষ্টমপতি, বুধ হচ্ছে ষষ্ঠ ও নবমপতি। এবং এখানে কিন্তু মকর রাশির শনি এদের রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি, সে দ্বিতীয় থাকছে, অর্থাৎ শনির সাড়ে সাথে শেষ ফেজ চলছে। এবং মকর রাশির তৃতীয় কিন্তু রাহু এবং নবমে কেতু রয়েছে, চতুর্থে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আর 7ই মার্চ বুধ কিন্তু এদের তৃতীয় গোচর করবে, অর্থাৎ বুধ নিচস্থ হয়ে যাবে এবং বুধ রাহু যুক্ত হবে। তারপরে 25শে মার্চ বুধ কিন্তু এদের রাশির চতুর্থে যাবে। 7ই মার্চ শুক্র কিন্তু রাশির দ্বিতীয় যাবে। আবার 14ই মার্চ রবি এদের কিন্তু রাশির তৃতীয় গোচর করবে, অর্থাৎ রবি বুধ রাহু যুক্ত হবে। এবং 15ই মার্চ মঙ্গল কিন্তু এদের দ্বিতীয় গোচর করবে, অর্থাৎ শনি মঙ্গল যোগ কিন্তু তৈরি হবে। যাই হোক, এই মার্চ 2024 সাপেক্ষে মকর রাশির আমি গোচর ফল বললাম। আর মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায় যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ যোগ না থাকে। এখন সাড়ে সাথী শেষ ফেজ চলছে, কিছু সমস্যা থাকতে পারে, তার মানে এই নয় যে সব সময় খারাপ যাবে। রাশিচক্রে দুটো রাশিকে অত্যন্ত পজিটিভ আমি মনে করি, একটা সিংহ রাশি, একটা মকর রাশি। আর একটা রাশি খুব ভালো, সেটা হচ্ছে বৃষ রাশি। এদের মধ্যে সাফল্য কিন্তু খুব তাড়াতাড়ি আসে, যদিও মকর রাশির মধ্যে স্থিরতা আসতে একটু সময় লাগে। এরা কিন্তু চঞ্চলতা, অস্থিরতা এর মধ্যে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের উন্নতি কিন্তু বাড়ে। যাই হোক, প্রথমে আমি কথা না বাড়িয়ে প্রথমে আসছি স্বাস্থ্যের ব্যাপারে। আপনাদের শরীরের অধিপতি গ্রহ কিন্তু শনি, সে কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় অবস্থান করছে স্বক্ষেত্রে। এবং আপনাদের রাশিতে অবস্থান করছে মঙ্গল শুক্র। ফলে শরীর কিন্তু মোটামুটি ভালো থাকবে। ছোটোখাটো চোট আঘাত আপনাদের লাগতে পারে, রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা হতে পারে, চর্মরোগ দেখা দিতে পারে, আপনাদের পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে, চোখ বা মাথা ব্যথা করা, এইসব সমস্যা দেখা দিতে পারে। ছোটোখাটো সমস্যা আপনাদের ভোগাতে পারে। নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা এবং খাদ্যাভ্যাস প্রয়োজন রয়েছে। তবে বড় কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির মার্চ 2024 নেই। তবে রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে শনি মঙ্গল যোগ তৈরি হওয়ার জন্যে। আর এরপরে আমি আসছি শিক্ষা। এদের চতুর্থপতি মঙ্গল কিন্তু রাশিতে রয়েছে, আবার চতুর্থ স্থানে তৃতীয়পতি বৃহস্পতি রয়েছে এবং দ্বাদশপতি বৃহস্পতি। আর রাশিতে কিন্তু পঞ্চমপতি শুক্রও রয়েছে। ফলে এদের প্রাথমিক শিক্ষা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে মোটামুটি ভালো রয়েছে। তবে শনির সাড়ে সাথীর কারণে যোগ্যতা অনুযায়ী বা আপনারা যতটা পড়াশুনো করছেন ততটা ফল কিন্তু আসবে না, এক্সপেক্টেড ফল আসবে না।
এক্সপেক্টেড ফল আসতে পারে যদি শুভ গ্রহের দশা চলে, তাহলে শনির সাড়ে সাতির প্রভাব সেখানে ততটা কাজ করবে না। অশুভ গ্রহের দশা, রাহু, কেতু, শনি, মঙ্গল এইসব গ্রহের দশা চললে কিন্তু আপনারা এক্সামে এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারে, প্রাথমিক শিক্ষা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের দূরে যাওয়ার সম্ভাবনা আছে, দূরে যাওয়ার যোগ আছে, এবং সেখান থেকে আপনাদের সফলতা আসবে। আর যারা রিসার্চ এর সঙ্গে যুক্ত তাদের কিন্তু 24টা মোটামুটি যাবে, তারপরে আপনাদের ধীরে ধীরে আপনাদের উন্নতি কিন্তু হবে এই মকর রাশি জাতক জাতিকাদের। আর আর্থিক ক্ষেত্র দ্বিতীয়পতি দ্বিতীয় আছে, এবং পঞ্চমপতি মঙ্গল, পঞ্চমপতি শুক্র সে কিন্তু রাশিতে আছে। সুতরাং আপনাদের কিন্তু অর্থভাগ্য মোটামুটি ভালো হচ্ছে, এবং আর্থিক উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে হবে। আর্থিক জায়গা আপনাদের স্টেবল হবে, ধীরে ধীরে আপনাদের 24-এ উন্নতি হবে মকর রাশির জাতক জাতিকাদের। আর আপনাদের কর্মের ক্ষেত্রে বলা যায় আপনাদের পঞ্চমপতি শুক্র সেও কিন্তু রাশিতে রয়েছে, 7ই মার্চের পর সে রাশি তৃতীয় যাচ্ছে, ফলে কর্মের জায়গা কিন্তু ভালো রয়েছে। যদিও পারিপার্শ্বিক পরিবেশ, কলিগদের থেকে কিছু সমস্যা আসতে পারে, কারণ 14ই মার্চের পর কিন্তু রবি রাহু যুক্ত হচ্ছে, যার জন্যে পারিপার্শ্বিক পরিবেশে কিছু সমস্যা হতে পারে। ভাগ্যবতীও নিচস্ত হয়ে যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট সবসময় আপনাদের কিন্তু নাও আসতে পারে, এবং ভাই বোনের থেকে আপনাদের কোনো সম্মান যশের অভাব এসব কিন্তু আসতে পারে, এবং আপনাদের চোখের সমস্যা, মাথা ব্যথা এইসব সমস্যা কিন্তু ভোগাতে পারে, নাক কান গলার সমস্যা আসতে পারে। এসব বিষয়ে একটু সাবধান থাকতে হবে। যাই হোক, শারীরিক কারণে হোক বা কোনো কারণে হোক আপনাদের কিন্তু কিছু সমস্যা ভাগ্যের ক্ষেত্রে দেখা যাবে। ভাগ্যের সাপোর্ট আপনারা হয়তো পুরোপুরি পাবেন না সবসময়, আর তাতে শনির সাড়ে সাথে শেষ পর্ব চলছে, কিন্তু কর্ম ওভারঅল কিন্তু ভালো রয়েছে। শুক্র দ্বিতীয় যাচ্ছে, দশমপতি দ্বিতীয়, ফলে আপনাদের 7ই মার্চের পর কিন্তু কর্মের যোগ বৃদ্ধি পাচ্ছে। কর্ম, যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের নতুন কর্মপ্রাপ্তির কিন্তু জায়গা একটা তৈরি হচ্ছে, এটা বলাই যায়। আর যারা ব্যবসা করছেন সেখানে কিন্তু ব্যবসার কিছু মুনাফা বাড়বে। ব্যবসায় ইনভেস্টমেন্ট আপনারা একটু বুঝে শুনে করবেন, কারণ ডিসিশন মেকিংয়ে কিছু ভুল হতে পারে, কারণ এখানে ভাগ্যপতি আপনাদের নিজস্ব হয়ে যাচ্ছে, রাহু যুক্ত হচ্ছে। ডিসিশন ঠিকঠাক নিয়ে তবেই ব্যবসায় ইনভেস্টমেন্ট করা উচিত। এমনিতে যে ব্যবসা আপনাদের আছে সেখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটামুটি লাভজনক বা সন্তোষজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। আর আপনাদের প্রেমের ক্ষেত্র, আপনাদের পঞ্চমপতি শুক্র সে কিন্তু প্রথমে রাশিতে রয়েছে, মঙ্গল যুক্ত হচ্ছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ব্রেকআপ হয়ে যাবে। আপনাদের একটু যখন 7ই মার্চ শুক্র রাশি দ্বিতীয় যাবে তখন কিন্তু আপনাদের একটু সেখানে শনি গ্রহের অবস্থান, এবং সেখানে অষ্টমপতির অবস্থান, অষ্টমপতি এখানে রবি, ফলে আপনাদের বাক্যের বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে, একটু মিষ্টু হাসি হতে হবে, না হলে কিন্তু আপনাদের কথাবার্তায় কিছু সমস্যার জন্যে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, বা আপনাদের পারিবারিক জায়গায়ও কিছু সমস্যা তৈরি হতে পারে। সে বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রেমের গাঢ়ত্ব বাড়বে, রোমান্স বাড়বে, প্রেম আপনাদের ভালোই হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে দাম্পত্য জীবন, যেহেতু আপনাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, সে দ্রুতগামী গ্রহ, আর এখানে মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তমে পড়ছে, ফলে আপনাদের একটু রাগ জেদ এগুলো কিন্তু কমাতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, ডিসিশান ভুলভাল নিলে হবে না, এবং সবাই ফ্যামিলিকে সময় দিতে হবে, গুরুত্ব দিতে হবে, তবেই পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন ঠিক রাখা কিন্তু সম্ভব। এবং আপনাদের মায়ের শরীর মোটামুটিভাবে ভালোই যাবে, এবং পিতার শরীরের জায়গায় আপনাদের কিছু সমস্যা আসতে পারে, যেহেতু নবমপতি সে নিচস্থ হয়ে যাচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে, রবিও রাহু যুক্ত হচ্ছে। পিতার শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে, পিতার শারীরিক কারণে কিছু অর্থ ব্যয় আপনাদের হতে পারে, পিতার শারীরিক শরীরের বিষয়ে অতিরিক্ত যত্নের প্রয়োজন রয়েছে। আপনাদের ছোটোখাটো কিছু ভ্রমণ হওয়ার কিন্তু যোগ রয়েছে এই মার্চ 2024-এ। মকর রাশির কিছু অসুবিধা রয়েছে, কিছু সুবিধা রয়েছে। যাই হোক, এই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে 8 বার পাঠ করুন খোলা আকাশের নিচে। ওং
গ্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন 5 বার পাঠ করুন। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর আপনারা প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন। আর আপনারা নীল, আকাশি, সবুজ, সাদা এইসব রং কিন্তু বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর কালো, ধূসর, গোলাপি, লাল এইসব কালার আপনারা একটু কম ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে এবং আপনাদের শুভত্ব বাড়বে। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন আর আমার আলোচনা শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করে রাখুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন। আমি একটু টাইম নিয়ে আপনাদেরকে বলে দেবো, কারণ অনেকেই কোশ্চেন করে। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি কিন্তু এটা প্রোভাইড করি। আমার তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আপনারা ফুল হরোস্কোপ আমার থেকে করিয়ে নিতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে, খুব কম পয়সায় সফটওয়্যার থেকে প্রিন্ট আউট করে না হাতে আমি লিখে অ্যানালিসিস করে আপনাদেরকে রিপোর্ট দিই। কালার থেরাপি, চ্যান্টিং, স্টোন সবই আমি সাজেস্ট করি। তাই এই মকর রাশি মানুষের কিছু সমস্যা রয়েছে, আবার কিছু ভালোও রয়েছে। এই ভালো খারাপের মধ্যে দিয়ে আমি আশা করব মার্চ 2024 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক। ঈশ্বরের কাছে এই কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার আলোচনা শুনতে থাকুন। আশা করি উপকৃত হবেন, জীবনে ঠকবেন না, বরঞ্চ ভালো হবে। আর অনেক ঠকবাজ অ্যাস্ট্রোলজার আছে, তাদের পাল্লায় পড়বেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন।